হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু RM শেফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম কচুর লতির একটি মজাদার রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন তরতাজা লতি, অনেক চমৎকার হয়েছে, ঝামেলাহীন, চিংড়ি মাছ ছাড়া, নারিকেল দিয়ে খুবই মজার একটা রেসিপি। এর জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালো করে ভেজে নিয়েছি, হালকা বাদামি করে ভেজে নেওয়ার পরে তারপর আমি দিয়ে দিলাম নারিকেল পেস্ট, পরিমাণ মতো 4 চামচ নারিকেল পেস্ট দিয়ে দিয়েছি। এখানে নারিকেলটাও ভালো করে ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচের সাথে। ভেজে নেওয়ার পরে আমি পানি দিয়ে বাকি সব মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর জিরার গুঁড়া দিয়ে এখন ভালো করে মশলাটাকে ভুনে নেব। এই যে এখন মশলা ভালো করে ভুনে নিচ্ছি। যখন হালকা হালকা তেল ভেসে উঠবে তখন আসলে লতিগুলো দিতে হবে। অনেক সময় দেখা যায় বাসায় চিংড়ি থাকে না, আবার চিংড়ি খেলে অনেকের প্রবলেম হয়, তাই বলে তো আর কচুর লতি খাওয়া ছেড়ে দেওয়া যাবে না, অবশ্যই খেতে হবে। এভাবে রান্না করলে ভীষণ মজা হয়। এই যে ভালো করে ভুনা হয়ে গিয়েছে এবং অবশ্যই মশলাটা খুব ভালো করে ভুনে নিতে হবে, না হলে গন্ধ করতে পারে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট মশলা ভুনে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি লতিগুলো আমি 15 মিনিটের মতন ভেজে নিব ভালো করে। যখন এটা হালকা হালকা নরম হয়ে যাবে তখন আমি এতে পানি দিয়ে দেব। এখন আমি ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার ফাঁকে ফাঁকে আবার এটাকে একটু ঢেকে দেব। ভালো করে এটাকে নাড়তে হবে যাতে মশলাটা ভালো করে এর ভিতরে ঢুকে, এর জন্য। আর লতি সবাই খেতে পছন্দ করে, ছোট বড়। লতি দিয়ে ভাত খেতে ভীষণ মজা এবং অনেক ভাত খাওয়া যায় লতি দিয়ে। আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন ঢেকে দিচ্ছি এটাকে। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি আবার এটাকে ভালো করে নেড়ে দেব। এই যে আবার অল্প সময় পরে আবার চলে আসলাম, ভালো করে এখন আবার নেড়ে দিচ্ছি। এই যে দেখাই যাচ্ছে লতিগুলো হালকা হালকা নরম হয়ে আসছে। ভালো করে নাড়তে হবে যেন আবার লেগে না যায়। এটা ছিল বাহির থেকে কেনা লতিটা খেতে ভীষণ ভীষণ মজা হয়েছে। বাসার সবাই খুব প্রশংসা করেছে লতিটা খেয়ে। মনেই হয় না যে এই লতিতে চিংড়ি মাছ দেওয়া নেই, মনে হয় অনেক মজা হয়েছে। এই যে ভাজা শেষ ভালো করে, এখন আমি দিয়ে দিচ্ছি 2 মগ পানি, ছোট কাপের 2 কাপ পানি দিয়ে তারপর আমি এটাকে ভালো করে ঢেকে দেব। নেড়ে দিচ্ছি। এখন নেড়ে দেওয়ার পরে এখন আমি লতিটা ঢেকে দেব। যে একটি সুন্দর কালার এসেছে লতিটা, হয়ে গেল নাড়াচাড়া। এখন আমি এটাকে ঢেকে দিয়েছি। এই যে কি চমৎকার লতি রান্না হয়েছে, ভীষণ মজা হয়েছে লতিটা খেতে। সবাই RM শেফের পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।